এই যে আমরা জবাটা দেখছি, এটা তোমারই তৈরি করা? হ্যাঁ, এটা আমার তৈরি করা। এর নাম হচ্ছে বেঙ্গল ড্যান্সিং কুইন, বেঙ্গল সানরাইজ। এগুলো সব বেঙ্গল সিরিজ হিসাবে তুমি নামগুলো দিয়েছো। আমাদের বাংলাদেশের 4 বছর আগেকার ব্রিড এগুলো। পশ্চিমবঙ্গের এই নামটাকে তুমি উজ্জ্বল করছো, বেঙ্গল। এটা স্বামী। হ্যাঁ, স্বামী। এটাও তোমার দেয়া? এটা আমার ব্রিড, তোমারই তৈরি করা। এটা এখন স্টাইপটা আসে না ঠান্ডার জন্য। কিছু কিছু জাত আছে যেগুলো ঠান্ডার সময় স্টাইপ চলে যায়, গরমের সময় বা স্প্রিং অটাম সিজনে স্টাইপটা পুরো আসে। কতটা আসছে? 9 ইঞ্চির কাছাকাছি। দেখুন, 9 ইঞ্চি একটি জবার দৈর্ঘ্য। আমরা ভাবতে পারি না। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। গত বছর ঠিক এরকমই সময়ে সিঙ্গুরের দীপ চক্রবর্তীর অসাধারণ জবা দেখতে এসেছিলাম এবং আপনারা সেই জবা দেখে এত খুশি হয়েছিলেন। এবছর আবারও এসে পৌঁছেছি বিখ্যাত হিবিস্কাস ব্রিডার দীপ চক্রবর্তীর ছাদে। নতুন নতুন জবা সৃষ্টি করাই যার একমাত্র প্যাশন, তার সাথে সাথে জবা নিয়ে ক্রমাগত গবেষণা করে যাওয়া। বর্তমানে আনন্দ পাবলিশার থেকে দীপের একটি অসাধারণ জবার উপরে বই বেরিয়েছে। আপনারা এই জবা ফুলগুলো দেখালেই প্রথমেই বলেন যে দীপের বাড়িতে যাব, গাছগুলো কিনবো। আপনাদের প্রথমেই বলে রাখি, দয়া করে এটি বলবেন না, কারণ দীপ হচ্ছেন একজন ভালো গবেষক, জবা নিয়ে নতুন নতুন গাছ সৃষ্টি করছেন। তিনি জবা গাছ বিক্রি করেন না, কিন্তু তার তৈরি করা জবা গাছগুলো বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়। আমরা কিছুদিনের মধ্যেই তার তৈরি করা জবাগুলো যে সমস্ত নার্সারিতে পাওয়া যায় সেই সমস্ত নার্সারিতে যাব এবং আমরা উল্লেখ করে দেবো যে দীপের তৈরি করা জবাগুলো সেই নার্সারিগুলোতে রয়েছে। চলুন আজকে অসাধারণ দীপের এই জবাগুলোকে দেখি। এক একটি জবা কত বড়, চলুন এক্ষুনি দেখতে পাবেন। চলুন বন্ধুরা, দীপের সাথে কথা বলি আর জবা ফুলগুলোকে দেখতে থাকি। দীপ আমাদের প্রথমেই মেপে দেখাচ্ছে। দেখুন এই জবাটি দৈর্ঘ্য কতটা আসছে? 9 ইঞ্চির কাছাকাছি। দেখুন, 9 ইঞ্চি একটি জবার দৈর্ঘ্য। আমরা ভাবতে পারি না এত বড় জবাটিকে খুব কাছ থেকে দেখুন, কি অপূর্ব। যেমন সাইজে বড়, তার সাথে সাথে পেটালসের মধ্যে থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছে। এটা তোমারই তৈরি করা? না, এটা একটা অস্ট্রেলিয়ান জাত, জুন জয়। হ্যাঁ, দীপ নিজের তৈরি করা জবাও এখানে রেখেছো আর বিভিন্ন সবার ব্রিডিং করার জন্য যেগুলো দরকার সেগুলো আনো। এখানে যেমন একটা আছে ম্যাগনাম অপাস, এরও সাইজ প্রায় দেখুন। এটা কতটা? 9 এর কাছাকাছি। 9 এর কাছাকাছি। এটাও অসাধারণ। 9 ইঞ্চি। আরেকবার নামটা বলো। ম্যাগনাম অপাস। ম্যাগনাম অপাস। এটা আমেরিকান। এটা আমেরিকান। আচ্ছা, এই যে আমেরিকান, অস্ট্রেলিয়ান জবা এগুলো যে আমরা শুনি, সত্যি এগুলো আমেরিকান থেকে আসে, অস্ট্রেলিয়া থেকেও আসে। এই জবার যে সারা পৃথিবীতে চর্চা রয়েছে, সব থেকে বেশি চর্চা কোন দেশে হয়? ইউএসএতে সবচেয়ে হাইয়েস্ট আছে, প্রায় 10,000-এর ওপর রেজিস্টার কাল্টিভার আসছে। তারপরেই আছে ফিঞ্চ পলিনেশিয়া, যেখানেও প্রায় 8-এর কাছাকাছি। তারপরেই আসছে অস্ট্রেলিয়া, তারপরেই আছে তাইওয়ান। আর আমাদের ইন্ডিয়াতে প্রায় 400-এর কাছাকাছি রেজিস্টার ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে আছে। আর তোমার নিজের তৈরি করা কতগুলো জবা? আমার এখনও সব তো রেজিস্টার করিনি, কালার যেগুলো ভালো আসে সেইগুলোই একমাত্র করছি আপাতত। তাও 40টার মতো আছে। 40টা? এটা তোমার একটা প্যাশন হয়ে গেছে? হ্যাঁ, এটা সারা জীবন করবে? হ্যাঁ। এবং বড় জায়গাতে গবেষণাও তো করছো? হ্যাঁ, মানুষের সাথে আরও যাতে তুলে ধরতে পারি এই নতুন নতুন জাতগুলো, সেগুলো চেষ্টা করছি। কিন্তু তোমার জবা দেখালেই সারা ইন্ডিয়া থেকে এই জবা গাছগুলো নিতে চান। এটা একটা বিরাট, মানে তোমার বাড়িতে চলে আসবেন, গাছ কিনবেন। না, এর উপরে তুমি কিছু বলো। আমি ডালগুলো বিভিন্ন নার্সারিতে দিয়ে রেখেছি, তো তাদের কাছে যোগাযোগ করতে পারেন। বাগনানে যেমন অনাদি সাঁতরার নার্সারি আছে, তারপরে আরও টুকটাক বাগনানের দিকে অনেক নার্সারিতে পেয়ে যাবেন আরও কিছু। তাদেরকে গিয়ে তোমার জবাটার কথা বললে? যে নামগুলো আছে যেমন বেঙ্গল সানরাইজ, বেঙ্গল লুটাসিয়া, ক্রিসমাস রেডিয়েন্স, সিটি অফ জয়, এই জাতগুলো যে রয়েছে সেগুলো ওনাদের থেকে কালেকশন করতে পারেন। আর তুমি তো রামকৃষ্ণ মিশনে পড়ছো নাকি? না, এখন পড়া আপাতত এমএসসি কমপ্লিট হয়ে গেছে। রিসার্চের কাজ করছি আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানি গার্ডেন। বোটানির ওপরই করছো? হ্যাঁ, এই হিবিস্কাসের ওপরই করছো। তোমার সাবজেক্ট এবং তোমার জীবন একসাথে মিলে গেছে, এটা খুব কম দেখা যায়। আর একটা জিনিস আমাদের বলো, যে তোমার এই যে জবাগুলো যদি
আমরা তো দেখবই, আর নামগুলো ধরে ধরে যদি যান তাহলে ওই নামগুলো বললে ওনারা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার আইডি আছে, প্রত্যেকটা রেজিস্টার নাম আছে, তো সেগুলো দিয়ে আপনারা খোঁজ করতে পারেন, সেখানে পেয়ে যাবেন। আমাদের এই পশ্চিমবঙ্গের যে জলবায়ু মাটি, তাতে কি খুব ভালো এই জবাগুলো করা সম্ভব? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই ধরনের যে জাতগুলো আমরা পাচ্ছি, এটা উইন্টারে সবচেয়ে বেশি ব্লুম হচ্ছে, আর এর সাইজ বলুন, কালার বলুন, এগুলো প্রত্যেকটাই শীতের সময় ভালো দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই গরম পড়ে যায় বা বর্ষা পড়ে যায়, যখন সিজন চেঞ্জ হয়, তখন এই ফ্লাওয়ারগুলো পাই না আমরা। তো সেই জন্য আমরা বীজ যেগুলো করছি নতুন, সেগুলো প্রায় থ্রু আউট দ্য ইয়ার আমরা ফ্লাওয়ারিং পাচ্ছি, যেমন বেঙ্গল সানরাইজ থ্রু আউট ইয়ার পাচ্ছি। আরও অনেক জাত আছে যেগুলো আমরা সারা সিজন ধরে ফুল পাচ্ছি, এবং সাইজেও ভালোই, মোটামুটি প্রায় 6-8 ইঞ্চির কাছাকাছি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত গভীর গবেষণা জবা নিয়ে, সেটা আমাদের তুমি একটা গর্ব। আর সেই গর্বের একটা অংশীদার হিসেবে আমরা আনন্দ পাবলিশার থেকে তোমার জবা নিয়ে একটা বই সদ্য প্রকাশিত হয়েছে। হ্যাঁ, মানুষ যাতে সবাই গাছ করতে পারে, ব্রিডও নতুন নতুন যারা করতে চান, অনেকের ছাদেই তো অনেক রকমের জবা আছে, তো সেগুলোকে যারা করছেন নতুন নতুন আমাদেরকে ফলো করে, তো তারা আরও যাতে ভালোভাবে কাজটা করতে পারে। ও, যাদের বাড়িতে জবা ফুল ফোটে তারা ব্রিড করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বা ঘরে বসেই করতে পারেন। এটা খুব কঠিন কিছু নয়। কঠিন কিছু না, তবে সারভাইভ রেটটা ঠিকঠাক প্রসেসে যদি এগোনো যায়, তো তাহলেই সাকসেস আসবে। এমনি যে কোনো একটা গাছে আমি ব্রিড করিয়ে দিলাম, আর তুমি যেভাবে একটা নতুন প্রজাতি তৈরি করছো, তার তো একটা আলাদা গবেষণা রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনারা ঘরে বা বাড়ির ভেতরে যেগুলো করছেন, যেগুলো শর্ট জায়গার মধ্যে হয়, আর একটা দেখবেন যেগুলো আমাদের দিশি জবা, যেগুলো লাল জবা, যেগুলো গাছের হাইট অনেকটা বড়, তো সেই জাতগুলো আমাদের জন্য চাই একটা ফিল্ড, যাতে আমরা ফিল্ড ট্রায়ালে দেখতে পারি যে ফ্লাওয়ারিং কেমন হচ্ছে, বা প্রপাগেশন রেট কীরকম আসছে, বা ডিজিজ রেজিস্ট্যান্ট পাওয়ার কীরকম আছে, ব্লুমিং পাওয়ার কীরকম আছে, পেটাল থিকনেস কীরকম আছে, টোটাল পুরো বায়োলজিটা আমরা দেখা হয়। তো সেই দেখে আমরা বিবেচনা করি যে এই জাতটা কি সারভাইভ ভবিষ্যৎ আছে, বা এটা থেকে কি আরও নতুন জাত করা যেতে পারে, তো এই ধরনের কাজ করা হয়। তো এটা একটা ডিফারেন্স থাকে। আর এক্ষেত্রে আমাদের নতুন যে জাতটা আমি তৈরি করব, সেক্ষেত্রে মাদার এবং ফাদার দুটোকে আমার জানার দরকার। হ্যাঁ, ওটা অবশ্যই জানা, নামটা জানার দরকার। হ্যাঁ। মানে আমার বাড়িতে একটা ফুল আমি ব্রিড করে দিলাম, সেটাতে হয়তো নতুন একটা চারা হবে, কিন্তু তার আমি কোনো জানতে পারবো এটা না, পাবো না, সেটা রেজিস্টার্ডও হবে না। রেজিস্ট্রেশন করতে গেলে তো আমাকে বলতে হবে যে কার থেকে আমি তৈরি করেছি। টোটাল, কারণ শুধু রেজিস্ট্রেশন না, আপনি যদি কোনো পাবলিশ করতে চান, আমার অনেকগুলো জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে, তো তারা চাইছে পুরো ডেটাবেস, কবে জার্মিনেট হলো, কবে সিড হলো, পুরো একদম টোটাল ডেটা ওরা চায়, নাহলে ওরা রিজেক্ট করে দেয়। আর এই যে নতুন যে বইটা তুমি বার করেছো, এই বইটা কি, মানে বইটার নামটা কি? জবা ফুল ফোটানোর সহজ পাঠ। ও, খুব সহজভাবেই করা যাবে। সহজে মানুষের যাতে পরিচর্যা করতে পারে, বিদেশি জাত তো সবাই কিনছে, অনেক নার্সারি থেকে কিনে আনছে, তো তারাও যাতে করতে পারে ঠিকঠাকভাবে। তাতে তোমার নিজের জবার সম্পর্কেও বলেছো, অন্যান্য জবার সম্পর্কে টোটাল যত রকমের জবা হয় মোটামুটি তাদের বৈচিত্র্য এবং নাম প্রত্যেকটাই দেওয়া আছে। চলো আগে তোমার ছাদের জবাগুলোকে দেখি, কোনটা কোনটা তোমার জবা এবং তোমার নাম দেওয়া জবা, সেগুলো আমাদের দেখাও। এই যে আমরা জবাটা দেখছি, এটা তোমারই তৈরি করা? হ্যাঁ, এটা আমার তৈরি করা। এর নাম হচ্ছে বেঙ্গল ড্যান্সিং কুইন। এটা প্রায় সাইজ আপনার এখন মোটামুটি 6.5 বা 7-এর কাছাকাছি। 6.5। তুমি বলছিলে যে জবাগুলো কখনো কখনো 7 দিনও টিকে থাকে। হ্যাঁ, যখন খুব ঠান্ডা পড়ে যায় তখন কালার থাকে না হয়তো, কিন্তু ফ্লাওয়ারটা থাকে। আচ্ছা। যখন খুব যখন জল হচ্ছিলো, কদিন আগে বৃষ্টি হচ্ছিলো, টেম্পারেচার খুব ঠান্ডা ছিল, তো সেই সময় প্রায় ওরম ছিল 7 দিন। 7-এর ইন জেনারেল, কারণ খুলতেও সময় লাগছে, এই একটা ফুল ফুটতে তখন প্রায় সময় লাগছিল 3 দিনের কাছাকাছি। 3 দিন। আর এমনি জেনারেল এই জবাগুলো কতদিন থাকে? জেনারেল ম্যাক্সিমাম ঠান্ডার সময় 3 দিন, আর গরমের সময় 1 দিন। একদিনই নষ্ট হয়। হ্যাঁ, একদিনই নষ্ট। তার মানে এই গরমটাই সহ্য করতে পারে না। এটা কি সম্ভব যে আগামী দিনে এই জবাগুলো গরমের মধ্যেও হবে? হ্যাঁ, আস্তে আস্তে যদি ব্রিড ক্রমাগত হতে থাকে, তখন আমরা আগে ব্ল্যাক ধরনের জবা পেতাম না, ব্লু জবা পেতাম না, কিন্তু এখন কিন্তু এসেছে, ব্ল্যাক জবা এসে গেছে। চুলের মতো কালো না হলেও পারফেক্ট কালারের, যেমন প্যানজি হয় সেরকম কালারেরও এসেছে। তুমি এইটা বলছো, কিন্তু এই কালো জবা নিয়ে এমন একটা বাইরে প্রচার আছে, তোমাকে প্রচুর মানুষ সরাসরি চলে আসবেন। না, আমার কাছে এলে তো কোনো সেরকম লাভ নেই। কারণ ফর্মোসা ব্ল্যাক পার্ল বলে একটা জাত রয়েছে, সেটার প্রায় কালচে কালার এসেছিলো আপনার ওই
যখন প্রচণ্ড ঠান্ডা ছিল 10-এর কাছাকাছি টেম্পারেচার ছিল। সেটা কি ডবল? ডবল। সিঙ্গেল পাপড়ির মধ্যে কালো? সিঙ্গেল পাপড়ি আপাতত আমার কাছে আমি এখনও দেখিনি। কিছু মানুষ বলেন যে কালো জবা এনে দিন, যত টাকা লাগবে তত টাকা দেবো। এটার কে মানে এর কোনো ভিত্তি আছে জানো কিছু? তারা বলেন যে বিভিন্ন কাজে লাগে এটা। সেটা তাদের ব্যাপার, সেটা হ্যাঁ, তুমি এগুলো জানো না। মানে মোট কথা কালো জবা হয়, কালচে হয়, কালচে যেমন রোজ হয় সেরকম কালচে জবা। মানে অন্য কালারটা পুরো চেপে গিয়ে একদম ব্ল্যাক হয়ে যায়, তাই তো? টেম্পারেচারটা মেন ফ্যাক্টর, ঠান্ডাটা দরকার। হ্যাঁ। চলো আরও অন্যান্য জবাগুলো দেখি। এটা যেমন বেঙ্গল সানরাইজ, এর কালারটা ফেড হয়ে গেছে। বেঙ্গল সানরাইজ, এগুলো সব বেঙ্গল সিরিজ হিসাবে তুমি নামগুলো দিয়েছো। আমাদের বাংলাদেশের 4 বছর আগেকার ব্রিড এগুলো। পশ্চিমবঙ্গের এই নামটাকে তুমি উজ্জ্বল করছো, বেঙ্গল। এটা কতদিন আগে হয়েছে বললে? প্রায় 2-3 বছর আগেকার গাছটা। তোমার এখানে এগুলো সব মাদার হিসাবে তুমি ট্রিট করছো নাকি এখানে যা আছে গাছগুলো? হ্যাঁ, এগুলো মাদার হিসাবে কিছু আছে, সিড হচ্ছে দেখুন প্রত্যেকটা। ও, এই যে সিডগুলো তৈরি হয়েছে, এগুলোতেও সিড দাঁড়াচ্ছে। এই সিডগুলোর মধ্যে তুমি সব ডেট এবং সব কিছু লিখে রেখেছো। কোথায় সিডটা আমাদের একটু দেখিয়ে দাও তো। এই যে ওপরে যেটা হয়েছে এটা সিড, তাই তো? ক্যাপসুল হচ্ছে এই ক্যাপসুলটা। আচ্ছা, এই সিডটার মধ্যে তুমি যে লিখেছো, এখানে তোমার ফাদার মাদার দুটোই লেখা রয়েছে নাকি? মাদারটা এটাই, এটা পট থাকে। আর এবার যার পলিনেশন দিয়েছো সেটা লেখা রয়েছে। আর এই 6-1-24, এটা কি মানে সিডটা তৈরি হলো নাকি? না, তখন পলিনেশন হয়েছে। পলিনেশনটা হয়েছে, ওগুলোও পাঠাতে হয়? হ্যাঁ, পুরো ডেটা লাগে। এই জবাটা কি জবা? এটা স্বামী। হ্যাঁ, স্বামী। স্বামী, এটাও তোমার দেয়া? এটা আমার ব্রিড, তোমারই তৈরি করা? এটা এখন স্টাইপটা আসে না ঠান্ডার জন্য। কিছু কিছু জাত আছে যেগুলো ঠান্ডার সময় স্টাইপ চলে যায়, গরমের সময় বা স্প্রিং অটাম সিজনে স্টাইপটা পুরো আসে। এদের এই একটা মজার বিষয় যে গাছের প্রত্যেকটা ফুলে কিছু কিছু জাত আছে যাদের কালার চেঞ্জিং থাকে, প্রত্যেকটা সিজনে এক এক রকম কালার দেয়। ও, স্টেবল না ফুলগুলো, ও কালার চেঞ্জ হয়ে যায়? কালার চেঞ্জ হয়। যেগুলো লাল বা মানে এক রঙের কালার, মনোক্রম কালার, যেগুলোর ক্ষেত্রে কালার স্টেবল থাকে। কিন্তু যে ধরনের কালারগুলো মিক্সিং আসছে 3-4টে কালার একসাথে, সেই ফুলের বেশিরভাগ কালারই স্টেবল হয় না, প্রত্যেকটা সিজনে কালার চেঞ্জ হতে থাকে। সে তো ভালো একদিক থেকে, ভালো একদিক থেকে, কিন্তু খারাপও একদিক থেকে। কারণ আপনি যখন ওই ফুলটা দেখছেন, শুধু তো অনেকে কি করে ফুল দেখে গাছ কেনে, এটাই সবার ধারণা, কিন্তু তার জন্য দরকার আপনাকে পাতাটা দেখা বা গাছের গঠন দেখা। কারণ একই ফুলের কাছাকাছি কিছু কালার আছে, যেমন এই রকম কিছু কিছু কালার আছে বা এইরকম কিছু কিছু কালার আছে, যার সাথে এইরকম কালার মানে শীতের সময় বোঝা যাবে না, পাতা দেখে একমাত্র ডিফারেন্স করা। আচ্ছা, তাহলে ধরো এরকম একটা গাছ কেউ কিনে আনলো ফুল দেখে, 2 মাস পরে কিংবা ফুল না দেখে সে নার্সারি ম্যান তাকে দিয়ে দিল, নাম বললো সে, 2 মাস পরে অন্য একটা কালার আসলো, সে বললো যে নার্সারি ম্যান ঠকিয়েছে। হ্যাঁ, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। এই যে ফুলটা আমরা দেখছি এটা তো নীলচে। হ্যাঁ, এও ফেড হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে। এটার নাম কি? 7 Seas। এটাও ইন্ডিয়ান জাত, এটা ব্যাঙ্গালোরে শ্যামলা মাধব ম্যাডাম করেছিল। এখানে তোমার গাছ ছাড়া অন্যান্য গাছও রয়েছে? হ্যাঁ, আমার এখানে সব রকমের জাত আছে, সবার গাছই আছে। এই যে অসাধারণ একটা জবা দেখছি আমরা, এই জবাটার নাম কি? টাইগার বেট। টাইগার বেট, বেট, পুষ্পা সুরেশ ম্যাডামের ক্রিয়েশন। ওনারাও প্রচুর জবা ব্রিড করেন? হ্যাঁ, করেছিলেন ওখানে। এখন আর করেন না? এখনো করছেন। তুমি কত বছর ধরে এই ব্রিডিংটা শুরু করেছো? আমি ব্রিডিংটা শুরু করেছি 2016-র পরে। 2016-র পরে? তার মধ্যে 40টা অলরেডি তৈরি হয়ে গেছে, রেজিস্টার আছে। আর তুমি বলছিলে যে এমনি জেনারেল কিছু জবা তোমার কাছে তৈরি হলে তুমি সেগুলোকে রাখো না? না, যেগুলো দেখুন ওই এক রঙের কালার আসছে বা কালারের একটা পেটালে মানে ঠিকঠাক মানে গঠন থাকছে না, বা ফ্লাওয়ারিং টাইম ঠিক নেই, গাছের গঠন ঠিক নেই, সেই জাতগুলো এখন সেরকমভাবে। তুমি ইউনিকনেসটা চাইছো? ইউনিকনেস, তার সাথে গাছের কোয়ালিটি মেন। গাছের কোয়ালিটি বলতে আমেরিকান অস্ট্রেলিয়ান জাতগুলোর কি হয় যে গাছের গ্রোথ থাকে না ঠিকঠাক। আর যেগুলো ফিল্ডে বসালে একদম মানে মাটির সাথে মিশে যাবে এরকম অবস্থা, ঘাস উঠে গেলে ব্যাস পুরো গাছ চাপা পড়ে যাবে। আর আমাদের যে ব্রিডগুলো সাইজ দেখতে পাচ্ছেন কতটা, তুমি এইটাকে মানে অন্যরকম ভাবে তৈরি করছো যাতে আমাদের এখানে খুব ভালোভাবে হয়, যাতে ঘাস হলেও তলায় মানে যারা ফিল্ডে করবেন বা জমিতে যারা চাষ করেন, সেক্ষেত্রে কি তুমি সেইরকম ধরনের কিছু অ্যাপ্লাই করছো যাতে আমাদের এখানে সেটা ভালো হয়? না, ব্রিডিং ঠিকঠাক যদি হয়, যদি এই ধরনের যে জাতগুলো আছে আমাদের এখানকার, তো সেই জাতগুলোর সাথে যদি ফরেনের জাত
ক্রস করানো হয় তার ক্ষেত্রেও ভালো কালার। ও তুমি দেশির সাথে ওই বিদেশি জাতটা পলিনেশন করছো। তোমার এখানে যে আরো অনেক প্রচুর জবা ফুটে আছে, দ্রুত আমরা দেখে নিই কারণ এত তীব্র রোদ উঠে গেছে। এ ফ্র্যাজাইল মুভমেন্ট। ফ্র্যাজাইল মুভমেন্ট, বাবা কি অদ্ভুত জবা রোদ, এর সাইজ গঠনটাই তো অদ্ভুত। আর একটুখানি তোলো কিছু সাইডটা দেখি কিরকম। এই ধরনের যে এগুলোকে মাল্টিপেটালস বলছে নাকি? এই যে জবার সিঙ্গেল পেটালস আর এই যে এরকম ধরনের থোকা যেগুলো, এটা পেটালয়েড থাকে। আচ্ছা, 5টাই পাপড়ি, তার সাথে আরও এক্সট্রা। এই জাতটা হচ্ছে বেঙ্গল সানসেট। তো এই গাছটার ফ্লাওয়ারটা লাল হলেও কিন্তু এতে সিড দাঁড়ায় ভালো, তাই এবারে দেখা হচ্ছে কত রকম। কি সুন্দর সিডগুলো হয়েছে প্রত্যেকটা দেখুন কতগুলো সিড দাঁড়িয়েছে প্রত্যেকটা। এই যে লেখা, একটার মধ্যে লেখা রয়েছে শিবা, মানে কোন জাতটা তুমি পলিনেশন করেছো তাই তো? কারণ সময় পাওয়া যায় না ঠিকঠাক, তাই জন্য একটাই লিখে দেওয়া হয়ে গেছিল, তারপরে করে না। সাধারণ মানুষের অনেক প্রশ্ন জবা নিয়ে, কারণ জবা ফুল খুবই জনপ্রিয় একটি ফুল। আর আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের তো একটা পুজোর সাথে এটা যুক্ত। তোমারও বাড়িতে একটা পুজোর চল আছে, তো সেই সূত্রেই কি তোমার এই জবার প্রীতিটা আসা? বলতে পারেন, একটা ভালোবাসাও আছে তার সাথে একটা। এবং তুমি এই পশ্চিমবঙ্গের মানুষ যাতে করতে পারে সেটার দিকেও নজর দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জবাগুলোকে দেখে নিই। সিলভার মেমোরি। সিলভার মেমোরি, কি আশ্চর্য! তোমার এই জবার মধ্যে একটা অন্য রকমের মাধুর্য। সব গাছে তো এখন ফুল নেই, কারণ একটু গরম পড়তে আসছে, এবার ফ্লাওয়ার বেশি দিন থাকছে না। আর এটা কুইন অফ লায়ন ইন উইন্টার। নামটা আরেকবার বলো। লায়ন ইন উইন্টার। লায়ন ইন উইন্টার। এই গাছটা খুব ভালো, গরমেও ভালো থাকে আর গাছের গ্রোথ খুব ভালো হয়। ফুল হয়তো শীতের সময় হয়। তুমি আমাদের আজকে জানিয়ে দিও যে তোমার নজরে কী কী ভ্যারাইটিগুলো ভালো, তার নামগুলো বলে দিও। মানুষ সেই নামগুলো ধরে ধরে সংগ্রহ করার চেষ্টা করবে। কিছু জাত আছে যেগুলো মানুষের কাছে এবার হারিয়েই যাচ্ছে প্রায়, কারণ তাইওয়ান বা আমেরিকান এত ব্রিড আসছে, যার জন্য এই জাতগুলো আর পাওয়া যাচ্ছে না। এর সাইজ দেখুন কতটা। গোল্ডেন ডবলন। গোল্ডেন ডবলন, এ প্রায় 8 ইঞ্চির ওপরে। 8 ইঞ্চি, মানে ফুলের ভারে মাথা নিচু করে রাখছে। এখানে আবার দেখুন বায়রন মেট, এও সাদা। বায়রন মেট। মেট, এটাও অনেক বড়। এই গাছগুলোর বয়স সবগুলো মোটামুটি 2 বছর নাকি? এটা 5 বছরের কাছে। 5 বছর? হ্যাঁ। এতদিন ধরে গাছগুলো ভালো থাকে? হ্যাঁ আছে। এই যে আমাদের বিভিন্ন নার্সারিতে পুনে জবা বলে যে জবাটা বিক্রি হয়, সেটা কি পুনের শহরের থেকে আসা বলে নাকি তার কোনো ওখানে কিছু ব্রিডিং করেছে? পুনার জাতগুলো হাওয়াই থেকে এনেছিল কিছু কিছু কারণে, তো ওখানেও কিছু কাল্টিভার করে, মানে মূলত হাওয়াইন জবা ওগুলো। হাওয়াইও না আছে, তারপর এক্সট্রা আরও এদিক ওদিক থেকে আনে ওরা। ওখানে ব্রিডিং কিছু করা না? ব্রিডিংও হয়। ব্রিডিংও করছে। আচ্ছা। আগে যেমন পুরনো হাওয়া ডাইন বা আরও কিছু জাত ছিল সেগুলো। এবং আমরা দেখেছি সেই জবাগুলো খুব সহজে এখানে হচ্ছে। এই জবাগুলো কি সেরকমই হবে? হ্যাঁ, এই ডিসি জবাগুলো তো এগুলো ডাল কেটে বসিলেই চারা হয়। কোনগুলো এইগুলো? এই বেঙ্গল সানরাইজ বা বেঙ্গল ড্যান্সিং। ডাল কেটেই হবে? হ্যাঁ, এগুলো গ্রাফটিংয়ের দরকার পড়ে না। দরকার পড়ে না। বিদেশি জবা যেমন এই ধরুন, এই গাছের গোড়ায় গ্রাফটিং থাকে একটা। এটা বিদেশি জবা? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে। এই গাছটার বয়স প্রায় 5 বছর। 5 বছর, কি সুন্দর হয়ে আছে গাছটা। তাহলে তুমি বলছো যে এই বিদেশি গাছগুলোর থেকে যদি এরকম ব্রিড করা গাছগুলো অনেক বেটার হবে? হ্যাঁ। তোমার ছাদে কতগুলো টোটাল গাছ আছে? বেশি নেই এখন, বেশি আমি ভি গার্ডেনে বেশি। তুমি যেখানে গবেষণা করো ওখানেই প্রচুর পরিমাণে করো। ওখানে কত গাছ রেখেছো? ওখানে প্রায় 100-র উপর হবে। 100-র উপরে, সবই গবেষণার কাজে লাগছে। হ্যাঁ, এটা ভ্যালেন্টাইন্স ডে, এটা সব থেকে পুরনো জাত। ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ। নামও তো খুব সুন্দর। এটা সাইজ আরও বড় হতো, কিন্তু এই ওয়েদার ফ্লাকচুয়েশান হচ্ছে তার জন্য সাইজ
আপ ডাউন হচ্ছে। তুমি বলছিলে বৃষ্টি হওয়াতে একটুখানি হ্যাঁ। ফুলগুলোর ক্ষতি হয়েছে। অনেকে বলেন যে এই জবা গাছগুলোকে বৃষ্টির জল যখন টানা বর্ষা হয় তখন সরিয়ে রাখা ভালো, এটা কি সত্যি কথা? হ্যাঁ, যেগুলো বিদেশি গাছ তার ক্ষেত্রে তো শরীরটাকে ভালো, কারণ ওই গাছের রুট রট হয়ে যায়, তারপর ডাইব্যাক প্রচুর ধরে। কিন্তু তোমার তৈরি করা বিটগুলো সেটা দরকার না, হয় না, সেগুলো দরকার পড়ে। এটা তো একটা বিরাট সাফল্য। হ্যাঁ, এখানে আমার লাভ স্টোরি আছে, মানে এই জাতগুলো আর মানুষের কাছে আর দেখা যাচ্ছে না, কিন্তু এই গাছগুলো খুবই ভালো, হার্ডি। হার্ডি গাছ, হ্যাঁ। এগুলো আমাদের দেশি গাছ? না, এটাও আমেরিকান জাত। আমেরিকান গাছ কিন্তু হার্ডি। হ্যাঁ, কারণ এটা এসেছে বহুকাল আগে আমাদের ওয়েস্ট অ্যাক্লামেটাইজড হয়ে গেছে না? হ্যাঁ। এইটার নামটা কি, এই যে উপরের ফুলটা? এটা একটা আননোন সিডলিং। আননোন। এই পাশে একটা ফুল ফুটে আছে। এখানেও একটা যে সুদর্শন চক্র। সুদর্শন চক্র, কি সুন্দর নাম, একদম চক্রর মতোই। হ্যাঁ, অসাধারণ নাম, সুদর্শন চক্র। গাছও ভালো। এটা এটা কি বললে? একই গাছ। একই গাছ। এটা ফেড হয়ে গেছে প্রথম যখন, অসাধারণ। এই ফুলটা কি ফুল, এই যে এটা? এটা একটা আননোন। আননোন, এগুলো বহু পুরনো জাত, আমি রেখেছি। এই পাশে কিছু দেখা বাকি থাকলো এই মাথার দিকে? না, সেরকম তো কিছু দেখা যায় না। এটা ফুটে গেছে নাকি? ভৌমিক। হ্যাঁ, কি নাম? গৌতম ভৌমিক। গৌতম ভৌমিক। এটাও একটা বাগনানের গৌতম ভৌমিক বলে একজন ছিলেন, আর ওনার নামে। দীপ, অনেকেই হয়তো তোমার বইটা কিনে ভালোভাবে পড়বেন, আমরা চাইবো যে সবাই পড়ুক, তবুও যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে চাইবেন, জবা গাছের মাটি তৈরি নিয়ে একটা অনেক কনফিউশন থাকে। তোমার তো দেখছি খুব সহজভাবে করা, তুমি কিভাবে মাটিটা তৈরি করো? আমারটা ওয়েল ড্রেনেজ মাটি, আর পোরাস থাকবে মাটিটা, আর জল ধারণ ক্ষমতা মোটামুটি থাকবে, আর বর্ষার সময় যাতে শেকড় না পচে তার জন্য টপডার এক্সট্রা হোল করা থাকে। এক্সট্রা হোল? আর একদিকে কাত করিয়ে বা একটা চিপ দিয়ে দেওয়া হয় যাতে তলায় ড্যামটা না হয়। ও, প্রতিটা টবের তলায় একটা কোনো চিপস রেখে দিয়েছো? হ্যাঁ, তখন থাকে বর্ষার সময়। বর্ষার সময় এরকম খোলা আকাশের নিচেই থাকে? না, একটা আমার সেট থাকে তখন, প্লাস্টিকের সেট করে দাও। কারণ গন্ডগোল হয় যখন বৃষ্টি হলো একটা না এক সপ্তাহ, তারপরে রোদ উঠলো, আপনার একটা ঠান্ডা ওয়েদার ছিল, হট করে একটা গরম ওয়েদার পড়ে, এই যে ওয়েদার ফ্লাকচুয়েশন হয়ে যায়, সেই তাপমাত্রা সহ্য করতে না পেরে ওই গোড়া পচার সমস্যা বা গাছ ঢলে যাওয়ার এই ধরনের রোগগুলো দেখা যায়। সেই জন্য শেড দিয়ে দাও? হ্যাঁ, আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকলে, আমার এখানে যেহেতু খোলা থাকে, হাওয়াতে মাটি শুকিয়ে যায়। আর তুমি খুব যখন তীব্র গরম পড়ে তখন দেখেছি কিছু একটা কাপড় টাপড় দিয়ে একটা হালকা শেড দাও, ওটা খুব জরুরি। ওটা মেন, এই বিদেশিগুলোর ক্ষেত্রে মেন। আচ্ছা, দেশি জবার ওই পাতা কুঁকড়ানো এই জাতীয় সমস্যাগুলো অতটা থাকে না, কারণ বিদেশি জবা কী হয়, কুঠে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে হাই টেম্পারেচার হয়ে গেলে, ওরা ওই তাপমাত্রা সহ্য করতে পারে না। আচ্ছা, তুমি যে এই পোরাস মাটি, এগুলো তো অনেক মানুষ এই সমস্ত টার্মগুলো বুঝবেন না, তুমি একদম খুব সহজ বাংলায় কিভাবে মাটিটা বানাবেন, কি কি দেবেন সেটা একটু বলো। মোটামুটি বেলে দোআঁশ মাটি থাকলে আপনার 50 থেকে 60%, আর কম্পোস্ট থাকবে ভালো, মোটামুটি গোবর সার বা কেঁচো সার যেটা হয় সেটা 20 থেকে 30%, আর বাদ বাকিটা হাড় গুঁড়ো, সিংকুচো, লেদার মিল। মোটামুটি 1 মাস থেকে 2 মাস আগে থেকে যদি মাটিটা প্রিপেয়ার করে রাখা যায়, কোনো কেমিক্যাল ছাড়া, মাটিটা যে তৈরি হয় পুরো কেমিক্যাল ছাড়া, তাতে জৈব সার দিয়ে যতটা থাকবে তাতে আস্তে আস্তে গাছের নিউট্রিশন থাকার খাবার ক্ষমতাটা ভালো থাকে। কিন্তু যখনই আমরা কেমিক্যাল দিয়ে করব, লাস্ট তলায় লিচিং হয়ে হয়ে মাটিতে খারাপ করে মাটিটাকে, তাতে সল্টের পরিমাণ বেশি হয়ে যায়, তাতে শেকড় সমস্যা দেখা যায় গরমের সময়। এই যে বিভিন্ন মানুষ বলেন যে ওপর থেকে বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া, তুমি কি সেটা দাও? স্প্রে করাটা মোটামুটি চলে আমার। কি দাও? এনপিকেটা চলে। এনপিকে কতটা পরিমাণে দাও? এবার হচ্ছে আপনি যখন গাছের গ্রোথ চাইছেন তখন 19 1261টা খুব একটা দেওয়া হয় না, তবে যখন ফ্লাওয়ারিং সময় তখন 13-045 বা 00-50 এই রেশিওতে যে এনপিকেগুলো আছে সেগুলো দেওয়া হয়। কতটা পরিমাণে দাও? 1 থেকে 2 গ্রাম লিটারে, পার লিটারে দিয়ে স্প্রে করে দাও? স্প্রে করা পাতার মধ্যে দিয়ে দাও? পাতা। ওটা কি একদম সকালের দিকে করে দাও? সকাল বা বিকালের দিকে। সকালে বা বিকালে? খুব রোদের মধ্যে তো করতে না। আর গোড়ায় যে অনেকে সুফলা বা এই ধরনের 10-26-26 এই সমস্ত সারগুলো দেন, সেগুলো কি তুমি দাও?
না না, ওগুলো থেকে বরঞ্চ আপনি খোল জল যদি ইউজ করতে পারেন, 2 রকম 3 রকম খোল দিয়ে দিলেন একসাথে ভিজিয়ে, বাদাম খোল, সরষের খোল বা কৃষক ধনসে খোল, এরকম ধরনের যে খোলগুলো আছে একসাথে যদি এক সপ্তাহের মধ্যে, যদি শীতের সময় বেশি সময় লাগে, গরমের সময় 2 দিনেই বা 1 দিনে হয়ে যায়, পচিয়ে বা ভিজিয়ে, গরমের সময় ভিজিয়ে দেওয়াটাই ভালো। আর শীতের সময় পচিয়ে দিলে অসুবিধা অতটা হবে না, কারণ গরমে যদি ভিজিয়ে আর পচিয়ে পার্থক্যটা একটু বুঝিয়ে দাও। ভিজিয়ে মানে হচ্ছে মাটি যখন আপনি গরমের সময় যে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়, আর শীতের সময় ডিকম্পোজ হতে সময় লাগে। আমরা ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করি, ওটাও খুব ভালো, লিকুইড ওয়েস্ট ডিকম্পোজার। হ্যাঁ, যখন আমরা তৈরি করি আচ্ছা, ওটাও ভালো। মাটির মানে মোট কথা ওই খোলটাকে পচিয়ে দিলে কি বেশি কাজ হবে? হ্যাঁ, ওটা হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। হিউমিক অ্যাসিড তৈরি শীতের সময় যেহেতু আমরা এই জাতগুলো ফ্লাওয়ারিং দেখতে পাই ভালো, বড় বড় ফুলের আনার জন্য। ও পচালে হিউমিক অ্যাসিডও তৈরি হচ্ছে? হ্যাঁ, ওর ভেতরেই হয়, আর তার সাথে নিউট্রিশনটাও পাবে। হ্যাঁ। ওটা গাছের মধ্যে কতটা পরিমাণে দাও তুমি? মোটামুটি যেমন গাছ হিসাবে দেওয়া, বয়স হিসাবে দেওয়া হয়, তবে পাতলা করে দেওয়াটাই ভালো। যত পাতলা করে দেওয়া যায় ততই ভালো। সেটা কি মাসে একবার করে দেওয়া হয় না? প্রত্যেক সপ্তাহ থেকে 15 দিন অন্তর। 15 দিন অন্তর। আমাদের এখানে তো কিছু আরও দেখা বাকি, একটু আমাদের আরও একটু দেখাও। এটা একটা হচ্ছে ফ্রিঞ্চ পলিনেশিয়ার জাত, মুরিয়া ফেয়ারি গিফট। কি অসাধারণ জবাটা! নামটা আরেকবার বলো। মুরিয়া ফেয়ারি গিফট। মরিয়া ফেয়ারি গিফট। এই সময়টা কি হয়, প্রত্যেকটা গাছে কালারের একটু ডিফারেন্স হয়ে যায়, ফেডিং ব্যাপারটা বেশি দেখা যায়, কালার ঠিকঠাক আসে না এই শীতের শেষে। আচ্ছা, আরেকটা খুব জরুরি কথা, সেটা হচ্ছে জবার পোকা, বিশেষ করে মিলিবাগ, সাদা যে দইয়ে পোকাটা খুব লাগে। তোমার এখানে কি সেরকম ধরনের সমস্যা হয়? হ্যাঁ, তার জন্য তো পোকা তো সাদামাছি বেশি পোকা থাকে আমার এখানে, কারণ নারকেল গাছ আশপাশে সাদামাছির সমস্যা বেশি। তো তবে গাছকে যদি চান করানো যায়, কারণ আমরা এখন বীজ করছি তাই চান করাচ্ছি না, ওই পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা গরমকালে সকালে বা বিকালে একবার করে যদি চান করাতে পারি গাছকে ভালোভাবে, তাহলে পোকার আক্রমণটা একটু কম হয়। আচ্ছা, তোমার এই জবাগুলোকে তুমি মূলত এই সময়টাই ফুলটা পাও? হ্যাঁ, সারা বছর? সারা বছর ধরে পাই, সারা বছরই। হ্যাঁ, কিন্তু বিদেশিগুলো এই শীতের সময়তেই মেন করে। তাহলে আমাদের সবার আগে ধ্যান রাখার দরকার যে বিদেশিগুলোকে আমরা যদি করি তাহলে বিদেশি করার নিয়ম কানুন মেনে করা, আর সহজভাবে করতে গেলে যেগুলো হয় ব্রিড করা কিংবা দেশি কিংবা অনেক দিন ধরে যেগুলো আছে, এইটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে জবা কখন ফুটছে, কখন টাইম তার, সেটাও দেখা। কারণ কিছু কিছু লোকজন ভাবেন এখনো পর্যন্ত যে জবা গরমকালেই হয়, এটা একটা টেন্ডেন্সি। তাই কিন্তু এই বিদেশি জবার ক্ষেত্রে যে টেম্পারেচার বা আবহাওয়া প্রয়োজন, তার জন্য ফুলফিল করতে পারলে মোটামুটি শীতকালটা তার জন্য বেস্ট। শীতকালটাই সঠিক সময়। বিদেশি জবাগুলো শীতকালেই বেশি ভালোভাবে ফুল দেয়। হ্যাঁ, বর্ষা থেকেও হয়, বর্ষা থেকে শুরু হয়, এবার তারপর একটা গরম পড়ে যায়, অক্টোবর নভেম্বর একটু কমে যায় তখন, তারপর আবার নভেম্বর থেকে আবার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, আমরা গোলাপ গাছে যেরকম প্রুনিং করি, একটা প্রুনিংয়ের টাইম আসে, গাছের ডাল ছেড়ে দিই, জবার ক্ষেত্রেও কি সেরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, বিদেশিগুলোর ক্ষেত্রে প্রুনিং মোটামুটি আপনার বর্ষার আগে করে দিতে পারলে খুব ভালো হয়, কারণ ওর ফুলটা আসবে আপনার নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায়। তো মোটামুটি ম্যাচিওর ডাল এসে গেলে ফুলের গঠন ভালো আসে। আর দেশি জবা যেমন আমরা ফেব্রুয়ারিতে কাটি শীতের শেষে, সেটা করতে পারি। দেশি জবাগুলো ফেব্রুয়ারিতে কেটে দিতে হবে, বা বর্ষার আগেও কাটা যায়। আচ্ছা, আর তুমি বলছিলে যে এই যেগুলো দেশি জবা সেগুলো ডাল কেটে বসিয়ে দিলেও চারা হয়ে যাবে? হ্যাঁ, ডাল কেটে বসালে চলে, কারণ বেঙ্গল সানরাইজ, বেঙ্গল লুটাসিয়া বা আরও যেসব জাতগুলো আছে সেগুলো ডাল কেটে বসালেই চারা হয়। আর জবার যে অনুখাদ্য বা অন্যান্য কেমিক্যাল যে কিছু দেওয়ার ব্যাপার থাকলে সেগুলো আমাদের জানাও। মাসিক পরিচর্যা কি কি আমাদের লাগবে? মোটামুটি আপনার কালার আনার জন্য ফুলের ওই এগ্রোমেন গোল্ড বা ম্যাক্স যেগুলো আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, ওগুলো স্প্রে করতে হয়। সিডের জন্য বিশেষ করে যদি বোরন একবার যদি ইউজ করা যায়, সিড আনার জন্য। হ্যাঁ, কতটা পরিমাণে বোরন দিতে হবে? 1 গ্রাম, বেশি ইউজ করা যাবে না বোরন গাছের ক্ষেত্রে। একটা ম্যাচিওর গাছের ক্ষেত্রে ঠিক আছে, তবে ছোট গাছের ক্ষেত্রে বোরন ইউজ না করাই ভালো। ছোট গাছের ক্ষেত্রে নয়, যদি আমি বীজ আনি তবেই বোরনটা দেবো, তাই তো? এমনিতে বোরন দেওয়ার কি দরকার আছে? আর কিছু কিছু গাছে ধরুন এরকম পাতা ছোট হয়ে যায়, যখন ছাড়বে না, মানে শেষ পর্যায়ে চলে যায় গাছ, তখন আমরা কেমিক্যাল ইউজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আচ্ছা, বা রুট ট্রিটমেন্ট করতে হয়। রুট ট্রিটমেন্টটা কীভাবে করো? ওই ছাঁটা হয় শেকড় একটা বর্ষার আগে বা শীতের শেষে,
শিকড়গুলো ছেটে দাও? হ্যাঁ, তলার দিকে শিকড় কাটা হয়, মানে পুরো তুলে রিপোর্টিং এর মতো রিপোর্টিং হয়। আর এই যে ধরো এই কিছু জবা গাছের এরকম পাতাগুলো কুঁকড়ে থাকে, এটা কি রোগ না এটা স্বাভাবিক? এটা একটা জেনেটিক ডিসঅর্ডারও থাকে, আবার রোগও হয়, দুটোই হয়। দুটোই হয়। এটা বুঝে নেওয়ার ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বোঝারও ব্যাপার আছে। এবার শেকড়ের গন্ডগোল থাকলে পাতা ছোট হয়ে যায় গাছের। এই যে এখানে যে এত সুন্দর প্রতিটা কুড়ি দিচ্ছে আবার পাতাগুলো কুকড়ানো, তাহলে কি এটা কি কোনো জেনেটিক ডিসঅর্ডার নাকি? না, এটা আমার একটা রোগ ধরে গেছিল বর্ষার সময়, অনেক দিন হয়ে গেছে যেহেতু এর গাছটা। আচ্ছা। তখন প্রুনিং করে দিয়েছিলাম, গরম পড়ে গেছিল, তখন আর পাতাটা ছাড়তে পারেনি এই গাছটা। তখন পাতা প্রত্যেকটা পাতাই কুটে হয়ে গেছিল, কিন্তু ঠান্ডা আসার পর আস্তে আস্তে এবার দেখুন স্বাভাবিক হচ্ছে, উপরের পাতাগুলো অনেকটা স্বাভাবিক হচ্ছে। আর অনেকে বলেন যে জবা গাছের ক্ষেত্রে সেটা আছে কিনা একটু বলো, যে গোলাপ গাছ 10 বছরের বেশি বয়স হয়ে গেলে আর সেরকম ভালো ফুল দেয় না, নতুন করে লাগিয়ে দেয় ভালো। আমার তো দেখলাম ভ্যালেন্টাইন্স ডে যাত্রা, ওটা প্রায় 5 বছর হয়ে 5 বছর এখনো পর্যন্ত ব্লুম করে যাচ্ছে, গাছের গ্রোথও ভালো। তাহলে যদি বয়স বাড়ে হয়তো ফুলের যদি পরিচর্যা ঠিক থাকে তাহলে আপনার সময় দেয় গাছ। মানে গোলাপ তো আমরা দেখেছি অনেক পুরনো গোলাপ খুব ভালো ফুল দিচ্ছে, কিন্তু যারা এক্সিবিশনে লড়াই করে তারা বলেন যে তাদের আলাদা, তাদের সিস্টেমই আলাদা। তবে আমরা তো যেহেতু এগুলো সারা বছর সারাদিন ভালোবেসে গাছ করি, তো আমাদেরকে কম্পিটিশনটা আলাদা ব্যাপার, পুরো জগতে আলাদা। তবে আমরা এই গাছগুলো যদি লংজিভিটি বাড়ানোর জন্য যদি থাকে, তার জন্য আমরা জৈব দিয়ে করাটাই ভালো। তুমি বেশিরভাগটাই জৈব ইউজ করো? জৈব আছে, কেমিক্যাল আছে, দুটোই ইউজ করি বললাম। হ্যাঁ, দুটো ঠিকঠাক ব্যালেন্সে করলে সেরকম গাছের ক্ষতি হবে না, কিন্তু যদি কেমিক্যাল বেশি ইউজ হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি। মানে খুব প্রয়োজন পড়লে তুমি ইউজ করো, আর ওই এনপিকে সামান্য স্প্রে করে দাও এইটুকু। ম্যাগনেসিয়াম সালফেট দিতে হয় না? তো এর মাইক্রোনিউট্রিয়েন্টে আছে ওর মধ্যেই দেওয়া আছে। সময় যখন দেখবো ডেফিসিয়েন্সি হচ্ছে ঠিক তখন ইউজ করবো, আমরা এক্সট্রা কেন ইউজ করবো? হ্যাঁ, তুমি বুঝে দিচ্ছ, যখন প্রয়োজন তখনই। এই জন্য আমার বইটা লেখা, প্রত্যেকটা কোনটার কারণে কি হচ্ছে, কেন হচ্ছে। তোমার বইটা পড়লে এগুলো সব জানা যাবে, কারণ সব তো ভিডিও তুলে ধরা সম্ভব না। বইটা খুবই প্রয়োজনীয় একটা বই তুমি বার করেছো। দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমাদের যে তুমি কিছু একটা করবে, আমাদের সেই স্বপ্ন তুমি সার্থক করেছো। আমরা দ্রুত একটু তোমার জবাগুলোকে আরেকবার দেখে নিই, কারণ এত সুন্দর জবাগুলো, প্রতিটা জবাকে একটু পরপর দেখি। আরেকবার আমাদের নামগুলো ঝালিয়ে দাও তাড়াতাড়ি করে। এটার নামটা কি? টাইগার বেট। এই জবাটা ক্যান্ডি ম্যানার। এটাও তো সেই অসাধারণ জবা। ফ্র্যাজাইল মুভমেন্ট। ওভনি। ওখানে এটা কি? ওভনি। আমরা এই ফুলগুলো দেখার পরেই তুমি আমাদের কটা জবার নাম বলবে যেগুলো মানুষরা খুব তোমার থেকে জানতে চান। এটার নামটা কি? ওটা কৃষ্ণাস রেডিয়েন্স, কালার ফেড হয়ে গেছে এখন শীতের সময় এই রোদ পড়ে। এই জবাটা? ও সেভেন সিজ। এই 2 দিন ফুটে আছে তাই কালার সেরম হয় না। আর এই জবাটা একটু তুলে ধরো দেখি, পারবে? আচ্ছা, তুলতে হবে না, দেখি থাক। এটার নামটা কি বললে? ম্যাগনাম অপাস। আর সেই 9 ইঞ্চি না? হ্যাঁ, জুন জয়। আমার দেখা সবচেয়ে বড় ফুল এখনো পর্যন্ত। ও, তোমারই দেখা সব থেকে বড়? হ্যাঁ, অসাধারণ। মানে এখনকার তাইওয়ান ওদের মানে যে সাইজ, তো ওদের থেকে অনেকটাই বড়, অনেক বড়। তোমারই মানে নামটা এর মধ্যে প্রকাশিত হয়েছে না, জুন জয়ের মধ্যে? না, তোমার এটা একটা আছে রটন্তী, এরও সাইজ বিশাল। রটন্তী? সেই রটন্তী কালী বলে সেরকমই না? কালার দেখে দেওয়া হয়েছিল। তুমি দিয়েছো? এগুলো বহুকাল আগেকার ব্রিড এগুলো। এই জবাটার নামটা কি? আননোন একটা সিড। কুমার সঞ্জিত স্যারের, ব্যাঙ্গালোরের একটা। আর এটার নাম বলেছিলে একটু আগে? বেঙ্গল ড্যান্সিং কুইন। এই গাছটা খুব ভালো সিড হয়। এই যে প্রচুর সুন্দর সিড হয়েছে। এগুলো সিডগুলোকে কি একটা নেট দিয়ে আটকে দিয়েছে? কারণ পড়ে যায় তো ফেটে গিয়ে। এই দেখুন, এটা ম্যাচিওর হয়ে গেছে, এটা ফেটে যায়, এবার তলায় পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এই বীজগুলো যে তুমি বানালে, এবার প্রাথমিক কাজটা কি তোমার? এবার এগুলোকে প্রত্যেকটা প্রসিডিওরে যাওয়া, শুকানো, তারপরে ট্রিটমেন্ট করা, ফাঙ্গিসাইড, এবং পুরো লিখে রাখতে হবে সমস্ত কিছু। তারপরে ধীরে ধীরে আবার শো করা, নতুন করে চারা তৈরি হবে, সারভাইভ করবে। একটা লং টার্ম প্রসিডিওর। ও, কতদিন লাগে? প্রায় 2 বছর লাগে। 2 বছর লাগে একটা নতুন জবার নামকরণ করে পুরো রেডি করতে? না, নামকরণ প্রায় 5 বছরও লেগে যায়। 5 বছরও লেগে যায় যদি আপনি ঠিকঠাক প্রসিডিওরে করতে পারেন।
5 বছর? কারণ আপনি এমনটা তো নয় যে খালি ফুল দেখলেন গাছটা হয়ে গেল, এটা নয়। তারপর তার সিড হচ্ছে কিনা, তার মানে আমাদের ওয়েদারে কিরম থাকছে, তার বাহ্যিক বৈশিষ্ট্যটা পুরোটা দেখতে হয়। অনেক ব্যাপার আছে। হ্যাঁ, এমনটা নয় যে আজ বললেই আজ ব্রিড তৈরি হয়ে গেল। আরেকবার দেখে নিই এই জবাগুলো। এখনই তোমার নিচের তলাতে জবাগুলোকে দেখব। এটা কি নাম বলেছিলে? মুরিয়া ফেয়ারি গিফট। নামগুলো একটু পরপর বল, আমি দেখিয়ে দিই। এটা বেঙ্গল লুটাসিয়া। বেঙ্গল লুটাসিয়া। এটার নামটা কি বলেছিলে? লায়ন ইন উইন্টার। অসাধারণ, তুলনাহীন তোমার জবা প্রীতি। জবা ফুলকে ভালোবেসে তুমি আমাদের অনেক কিছু উপহার দিচ্ছ, শান্তভাবে, গোপনে, সত্যিকারের একটা সঠিক কাজ করছো। এটাই সব থেকে বড় কথা। হই হই রই রই নেই, একটা কাজের কাজ করছো তুমি। এই জবাটাকে দেখি, আহা, সত্যি মনোমুগ্ধকর যাকে বলে সেই। কি সুন্দর। এই সুদর্শন, এটার নাম বলেছিলে না? সুদর্শন চক্র। সুদর্শন চক্র। দেখুন বন্ধুরা, চলুন আমরা এর নিচে আরো কিছু জবা রয়েছে। আমাদের এখানে বহু সমস্যা, এই ঘূর্ণনে ভেঙে দিয়ে চলে যায় সব। হনুমানের জন্যই তুমি নেটটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, তাও ভেঙে দিয়ে গেছে এই গাছটা কদিন আগে। হনুমান তো গোলাপ গাছের উপরে খুব আক্রমণ করে, জবাতেও করে? প্রচুর আক্রমণ, কারণ খেতে পায় না এখন, সেরকম খাবার পাওয়া যাচ্ছে না, প্রচুর হয়ে যাচ্ছে এখানে, গাছপালা সংখ্যা কমে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে এবং ওদের খাবারের অভাব হচ্ছে না, খাবারের মেন অভাব হয়ে যাচ্ছে। ওই জন্য এই সব উৎপাতটা বাড়ছে। প্রচুর হচ্ছে। তাহলে এর সলিউশন কি? গাছ বাড়ানো। আমাদের এই যে আমরা গাছ লাগাই, আমার তো মনে হয় ফল গাছগুলো লাগালে পশু পাখিগুলো খেতে পারে। এই বনসৃজন যেগুলো হয়, বিভিন্ন ফল গাছ লাগালে, সমস্ত কাঠের গাছ বেশি লাগানো হয় কিন্তু ফল গাছ তুলনামূলক কম হয়ে যাচ্ছে না? আগে যেমন খুব সহজে আমরা ছোটোবেলা দেখতাম গ্রামের মধ্যে এরাও খেত, মানুষও খেত। এখন তো সবটাই বাণিজ্যিক ব্যাপার হয়ে গেছে, তার জন্য এদের খাদ্যটা দিনকে দিন কম হতে শুরু করেছে। এটা সব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে না, প্রকৃতি আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষ কি একাই পৃথিবীতে বাঁচবে? হ্যাঁ, তোমার কি মনে হয়? সবাইকে নিয়ে আমাদের বাঁচা, বলো? সবাইকে নিয়ে বাঁচাটাই ঠিক। সবাইকে নিয়ে বাঁচাটাই আমাদেরও বাঁচা নাকি? দীপ সারাক্ষণ গবেষণার কাজ, বই লেখা, গাছগুলোর নিজে হাতে যত্ন করা, তার মধ্যেও আবার কিছু পিটুনিয়াও করেছো। ভালোই হয়েছে পিটুনিয়াগুলো। সময় কখন পাও? সময় শনি আর রবি, এই দুদিন। আর অন্যদিন একদম সময় পাও না? অন্যদিন সকাল 7টায় বেরোনো, রাত্রি 10টায় বেরো। ও, সকাল 7টায় বেরিয়ে যাও, রাত 10টায় ঢোকো? ওই আমাদের জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাড়িতেই তোমাদের ইনস্টিটিউটটা? না না, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনেই থাকো? ওখানেই যাবতীয় গবেষণার কাজ? মানে এমএসসি তোমার ওখান থেকেই কমপ্লিট হচ্ছে? এমএসসি হয়ে গেছে রহর রামকৃষ্ণ মিশনে, জাস্ট কমপ্লিট হলো। তারপর রিসার্চের কাজটা চলছে ওখানে। আচ্ছা, মানে এবার ডক্টরেটটা তুমি নিচ্ছ, তাই তো? হ্যাঁ, এই কাজ চলছে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাকে। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। চলো আমরা এই যতই দেখবো মনে আরও দেখি। বন্ধুরা, আমরা অসাধারণ জবা ফুলগুলোকে দেখলাম, তার সঙ্গে সঙ্গে জবা ফুল ফোটানোর সহজ পাঠ। যারা ভালো জবা করতে চান তারা দ্বীপের এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। দীর্ঘদিন ধরে জবা নিয়ে গবেষণা, নতুন নতুন জবার সৃষ্টিকারী দ্বীপের লেখা অবশ্যই আপনাদের কাজে আসবে। আর দ্বীপ কিন্তু এত সুন্দর জবা করে খুব সহজভাবে, সেই জন্য দ্বীপের কাছ থেকে আমরা সহজভাবেই ফুল ফোটানোর এই পাঠটি পেতে থাকব।
পরবর্তীকালে আমরা এরকম বই আরও পাবো। আপনারা যদি বইটি অনেক অনেক কেনেন এবং এত এত জবা বাড়িতে ফোটান, তাহলেই আমাদের আজকের ভিডিও করা সার্থক হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।